আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচাকে বলেছেন মরে যাওয়ার আগ দিয়ে, যে চাচা আপনি এত কিছু করেছেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, তা আমি আপনার জন্য শাফাআত করব। উনি বলছেন যে না, আমি আমার বাপ দাদার ধর্মে থাকবো। বাপ দাদার ধর্ম বলতে কি? পৌত্তলিকতা, শিরিক। বাপ দাদার ধর্ম ইসলাম না তো। আব্দুল মুত্তালিবের ধর্ম, এটা তো ইসলাম না। 360টা মূর্তির দেখাশোনা করতেন তারা। এমন তো আর না যে তারা পৌত্তলিক ছিলেন না, এরা ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম বা ইসমাইল আলাইহিসসালামের ধর্মে। এটা তো ওদের মাত্র 10 জনের মতন নাম পাওয়া যায়। 10 জন ছিলেন যারা হানিফি মেনে চলতো। তার মধ্যে ওয়ারাকা ইবনে নাওফাল ছিল একজন, যায়েদ ইবনুল খাত্তাব ছিলেন একজন। এর কয়েকজন মাত্র যাদের নাম পাওয়া যায়, 10 জনের মতন। সেখানে আব্দুল মুত্তালিবের নামও নাই, আবু তালেবের নামও নাই, যারা ইসমাইল আলাইহিসসালাম ধর্ম মেনে চলতো। এদের নাম নাই সেখানে। যারা ইব্রাহিম আলাইহিসসালামের ধর্ম হানিফি মেনে চলতো, যেটা আল্লাহ রসুলের নামও আছে সেখানে, যে তিনি যখন মানে গিরিগুহায়, মানে হীরা গিরিগুহায় যখন গেলেন, হীরা পর্বতের, সেখানে যে ধর্ম মেনে চলতেন সেটা হলো এতাহান্নাসু, তাহান্নুস করতেন। এই তাহান্নুস শব্দটা হলো এতাহান্নাফু, হানিফি করতেন, মানে ইসমাইল আলাইহিস সালামের ধর্ম অনুযায়ী চলতেন। আল্লাহ রসুলের পাওয়া যায়। এই ছাড়া তো মানে মাত্র কয়েকজনের নাম, কিন্তু এমন না যে ওখানে ভর্তি হয়েছিল আবু তালেব, আব্দুল মুত্তালেব, তারা সব এই অনুযায়ী চলতো, তা না তো। তিনি হানিফি অনুযায়ী চলতেন না তো তারা। তারা বরং কাবা ঘর দেখাশোনা করেন। কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল, সেগুলোকে লুকআপটার করতেন। এইটাই আল্লাহ রসুল বলছেন যে চাচা আপনি মুসলমান হয়ে যান। উনি বলছেন না, আমি আমার বাপ দাদাদের ধর্মে থাকবো। তো এটা একেবারে সহি হাদিস। এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একেবারে স্পষ্টই বলেছেন যে জাহান্নামের মধ্যে সবচেয়ে কম আযাব হবে আমার চাচার, সবচেয়ে কম আযাব। উনি নাম ধরে বলেছেন যে আমার চাচা। এমন না এটা অ্যাম্বিগুইটি, এখানে কোনো সন্দেহ আছে। এবং সে কম শাস্তিটা হবে কি, পাঁচ তলায় একটা জুতা পরাই দেওয়া হবে, আগুনের জুতা, যাতে মাথার মগজগুলো পর্যন্ত টকবক করে ফুটবে। আল্লাহ রসুল নিজে বলে গেছেন। এটা এমন না যে এটা আল্লাহ রসুল বলেননি। ওনার মন খারাপ ছিল কয়েকদিন, কি হলো এটা, যিনি আমার জন্য এত কিছু করেছেন, ইসলামের জন্য এত কিছু করেছেন, কি হলো এটা। তখন আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যে আপনি যাকে ভালোবাসবেন তাকে যে হিদায়াত করবেন এমন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ তাআলা হিদায়াত করেন যাকে ইচ্ছা তাকে। এটা দিয়ে বুঝাইছেন এই যে হিদায়তটা নিজে নিতে হয়, অমুকের বেটা, অমুকের বাপ, অমুকের চাচা, এই জন্য না। হিদায়ত নিজে নিতে হয়। নূহ আলাইহিস সালামের ছেলে আগুনে জ্বলবে, আমার খারাপ লাগবে না? খারাপ তো লাগবে, কিন্তু এটা হচ্ছে চয়েসের ব্যাপার। এখানে কিছু করার নাই তো। আল্লাহ রসুলের মানে এমনও হয়েছে যে তার মা বাবা সম্পর্কে বলতে যে একজন সাহাবার সাথে বলে দিয়েছেন, চিন্তা করো কেন, তোমার মা, তোমার বাবা, তোমার মা, আমার মা এক জায়গায় থাকবে যখন না জাহান্নামের মধ্যে। চিন্তা করতে পারেন এসব কথাবার্তা গুলো। এখন এটা এই এই সম্পর্কে যখন কথা বলতে যায়, আমাদের শুধু আলেম ওলামারা, বড় বড় ইমামরা বলেছেন যে এদের ব্যাপারে চুপ থাকাটাই হলো সর্বোত্তম। ইমাম আবু হানিফা তার আকীদা, যেটা আল ফিকহুল আকবরের মধ্যে বলছেন যে আবু তালেব এবং আল্লাহ রসুলের বাপ মা এই সম্পর্কে প্রশ্ন আসলে আমি যেটা, আবু হানিফা বলতেছেন, আমি যেটা করি না তাওয়াক্কাফু, এই ব্যাপারে চুপ থাকবো, ছেড়ে দেবো আল্লাহর উপর। আমি, আমার কাছে নিজে কেমন কেমন লাগে, কিন্তু আমি বলবো না সে ইমানদার হয়েছে। না তাওয়াক্কাফু মানে এ সম্পর্কে আমি কথা বলবো না সে ইমানদার, আবার এটাও বলবো না সে কাফের। চুপ করে থাকবো, কারণ আমরা কিচ্ছু জানি না। আমরা কিচ্ছু জানি না, এতটুকু জানি যে কোরআন হাদিসে এই কথাগুলো আছে। এবং তারপরে কি হয়েছে কি না হয়েছে আমরা এ সম্পর্কে কথা বলতে যাবো না। মুখ নষ্ট করে লাভ কি? এখন এই যে আমার মন খারাপ করারও কিছু নাই, মন ভালো করারও কিছু নেই। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজে কাঁদছেন, কেন্দে তো তার আমল নষ্ট হয়নি। কিন্তু আমরা যেন আমার মন খারাপ করে যে এই আমাদের আমল নষ্ট না হয়, আমরা আমল নষ্ট করে ফেলাই তর্ক করতে 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 করতে, এমন এক পর্যায়ে যাই যে সাংঘাতিক।
সেখানে আমাদের কাজ হলো এই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার মা বাবা সম্পর্কে আর তার চাচা সম্পর্কে এই সহি হাদিসগুলো আল্লাহ রসুলের থেকে আসছে, কোরআনের আয়াতটাও আসছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মার নিয়ে আল্লাহর কাছে মাপ চাইতে চেয়েছিলেন, আল্লাহ রসুল আল্লাহ তালা অনুমতি দেননি, না এটা করতে পারবো না। এখন এগুলো আসছে সহি হাদিসে। এখন আপনি যদি বলেন তাই কিরকম হয়, এটা তো আল্লাহ রসুল তো মন খারাপ করেননি কোনোদিন, তাই কিরকম হবে তার তো খারাপ লাগেনি, আমার খারাপ লাগবে কেন? ব্যাপারটা হলো যে এত কিছু জানার পরেও, আমরা ঈমান আনার পরেও কি আমরা অন্তত যাদের ব্যাপারে কথা হচ্ছে তাদের মতো কি হতে পারছে? এই ঈমান আনার পরেও কি আবু তালেবের যে কন্ট্রিবিউশন তাদের মতো কি হতে পারছে? তা তো পারতেছি না। এই জন্য আমাদের চিন্তা হলো এই জায়গায় হওয়া দরকার যে আল্লাহ, এত সুন্দর সুযোগ পাওয়ার পরেও তারা না নিলে, আবু তালেব নিল না, আর আমাকে তুমি কবুল করে নিয়েছো, আমার কাজ দিয়ে যেন এমন জিনিস হয় যাতে আমি আল্লাহ রসুলের সাহাবারা যারা আবু বকর ছিলেন, ওমর ছিলেন, ওসমান ছিলেন, খাদিজা ছিলেন, আয়েশা ছিলেন, তাদের মতন যেন হয়। মন খারাপ করার কিছু নেই ইনশাআল্লাহ।